হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা আশা করি সিএইচওর যে ডিটেলমেন্ট রিলেটেড একটা নোটিশ পাবলিশ করা হয়েছে সেটা তোমরা পেয়েছো। সেখানে বলা হয়েছে স্টাফ নার্স গ্রেড 2-তে যে সকল স্টাফেরা ডিটেলমেন্টে সিএইচওতে এতদিন ধরে পোস্টিং ছিল তারা কিন্তু চাইলে আবার তাদের স্টাফিংয়ে ফিরে যেতে পারে। তো বুঝতে পারছো, যদি সেই সমস্ত স্টাফেরা সবাই ফিরে যায় তাদের স্টাফিংয়ে, তাহলে একটা হিউজ অ্যামাউন্টের কিন্তু ভ্যাকেন্সি তৈরি হবে প্রতিটা সাব সেন্টারে। তোমরা চাইলে যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো ব্লক থেকে, ঠিক আছে, শুধুমাত্র তোমাদের হোম ডিস্ট্রিক্ট নয়, যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো ব্লক থেকে, ঠিক আছে, তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারো। সেখানে কিন্তু যদি সিএইচও অল স্টাফ থাকে, সেখানে কিন্তু কন্ট্রাকচুয়াল স্টাফের চেয়ে কিন্তু পার্মানেন্ট স্টাফের কিন্তু সংখ্যা বেশি। তাহলে বুঝতে পারছো, যদি পার্মানেন্ট অল স্টাফ যদি চলে যায় কিংবা কিছু স্টাফ যদি চলে যায় আর কিছু স্টাফ যদি থেকেও যায়, তারপরেও কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের ভ্যাকেন্সি তৈরি হবে। আর এই ভ্যাকেন্সি তৈরি হওয়া মানে কিন্তু সিএইচওর যে ভ্যাকেন্সি রিলেটেড একটা নোটিশ পাবলিশ হওয়ার একটা চান্সেস বেড়ে যাচ্ছে। তো তোমাদের কিন্তু এখন থেকেই প্রিপারেশন নিতে হবে যদি তোমরা সিএইচওর জবটা পেতে চাও। কিছুদিন আগে কিন্তু কোন ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকেন্ট সাব সেন্টার রয়েছে সেই নিয়ে কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল। সেই নোটিশটা কিছুজন বিশ্বাস করেছিলে, আবার কিছুজন বিশ্বাস করোনি। তো এই যে ডিটেলমেন্টের নোটিশটা বেরোলো, তাহলে এখান থেকে কি বুঝলে? এই ডিটেলমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে বলা হয়েছে 31শে অক্টোবর 2025-এর মধ্যে। বুঝতে পারছো কতটা শর্ট টাইমের মধ্যে এই প্রসেসটা কমপ্লিট করার কথা বলা হয়েছে। দেখো কতগুলো হচ্ছে তোমার সেন্টার ভ্যাকেন্ট রয়েছে সেই নিয়ে তো একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। এবার হচ্ছে সেখানে বলা হয়েছিল 3000 সামথিং তোমার সাব সেন্টার ভ্যাকেন্ট রয়েছে। এরপর পার্মানেন্ট স্টাফেরা যদি তাদের স্টাফিংয়ে ফিরে যায়, তাহলে কিন্তু সেই সমস্ত সাব সেন্টারেও কিন্তু ভ্যাকেন্সি তৈরি হবে। তাহলে 3000 সামথিং কিছু ভ্যাকেন্ট হচ্ছে সাব সেন্টার, তার সাথে হচ্ছে পার্মানেন্ট স্টাফেরা এতদিন ধরে যে সমস্ত এইচডব্লিউসিতে পোস্টিং ছিল তারা যদি স্টাফিংয়ে চলে যায়, তাহলে সেই সাব সেন্টারগুলোও কিন্তু ভ্যাকেন্ট হচ্ছে। তাহলে বুঝতে পারছো তোমাদের কিন্তু ভ্যাকেন্সির সংখ্যাও কিন্তু বাড়িয়ে দিতে পারে। তাহলে ইনক্রিজ হওয়ার কিন্তু চান্সেস বেড়ে যাচ্ছে। আশা করছি নভেম্বরের মাঝামাঝির মধ্যেই কিন্তু তোমাদের জন্য সুখবর একটা আসতে চলেছে, মানে নোটিশ পাবলিশড হতে চলেছে। আগের নোটিশে আমরা সবাই জানি সেখানে লেখা ছিল যে 31শে ডিসেম্বর, ঠিক আছে, শুধু ডিসেম্বর না, 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু সিএইচওর যে পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট করার একটা নির্দেশিকা দেওয়া হয়েছিল। তো আশা করছি তোমাদের নভেম্বরের মাঝামাঝির মধ্যেই কিন্তু এই সিএইচও রিলেটেড ভ্যাকেন্সি নিয়ে তোমাদের কিন্তু একটা সুখবর আসতে চলেছে। তো তোমাদের কিন্তু এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। তো কি কি পড়তে হবে সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো মোটামুটিভাবে যদি রাফলি বলা যায় যে কি কি পড়তে হবে, তো হচ্ছে ইমিউনাইজেশন প্লাস হচ্ছে তোমাদের লেবার থেকে যা যা সিলেবাস হয় সেগুলো কিন্তু সব কভার করতে হবে। এছাড়াও কমিউনিটি হেলথ নার্সিং থেকে তোমাদের সমস্ত কোশ্চেন ভালো করে দেখে যেতে হবে। আর তাছাড়া তো তোমাদের কিছু অ্যাপ্লাইড কোশ্চেন থাকবেই। অ্যাপ্লাইড কোশ্চেন তো অবশ্যই ইন্টারভিউতে খুবই গুরুত্বপূর্ণ। এবার প্রসেসটা ইন্টারভিউতে হবে নাকি হচ্ছে একেবারে এক্সাম দেওয়া হবে, সেটা হচ্ছে ডিপেন্ড করছে বোর্ডের ওপর। এতদিন ধরে হয়ে এসছে, প্রথমে হচ্ছে এক্সাম নেওয়া হয়, তারপর ইন্টারভিউ নিয়ে প্রসেসটা কমপ্লিট করা হয়। তো দেখা যাক এইবারে কিভাবে প্রসেসটা কমপ্লিট করা হয়। আমি অলরেডি সিএইচওর জন্য কোচিং ক্লাস স্টার্ট করে দিয়েছি, প্রায় কিন্তু তোমার 1 মাসের মতো ক্লাস কমপ্লিট করা হয়েছে। তোমরা যদি কেউ মনে করো যে 1 মাসের রেকর্ডিং ক্লাস দেখে তোমরা পুরোটা কভার করতে পারবে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আমার হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো হচ্ছে আমি আমার ক্লাসটা কমপ্লিট করাবো ডিসেম্বর মাসের মধ্যে, ঠিক আছে। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো ওখানে আমি কিছু অ্যাপ্লাইড কোশ্চেন সাথে হচ্ছে পুরো সিলেবাস নিয়ে ব্রিফলি ডিসকাস করব।